জাকাতের আলোচনা এক বৈঠকে জাকাতের সবগুলো অনুষঙ্গ টাচ করা হয় টাফ। তো তারপর আমি চেষ্টা করব যে এমন একটা ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আজকের এই আলোচনা শুনলে হয়তো একটা ওভারঅল ধারণা আপনি পাবেন জাকাত রিলেটেড। তো হোপফুলি আমি 10টা পয়েন্টে জাকাত নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রথমে আমি জাকাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কথা বলবো। এরপর জাকাত আদায় যদি কেউ না করে তাদের শাস্তি কি কোরআনে সে ব্যাপারে কথা বলবো। এরপর জাকাত আদায়ের কিছু কোরআন বর্ণিত খাত আছে, মন চাইলেই যে কোনো জায়গায় আবার জাকাতের টাকা দেওয়া যায় না, সে খাতগুলো কি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তারপর জানবো 4 নম্বরে কাদেরকে জাকাত দেয়া যাবে না, কিছু লোক আছে এদের জাকাত দেয়া যাবে না। এরপর 5 নম্বরে জানবো জাকাত ফরজ হওয়ার কিছু শর্ত আছে এগুলো। 6 নম্বরে জাকাতেবল অ্যাসেট কি কি, সব অ্যাসেটে জাকাত আসে না, এগুলো আমরা জানবো। 7 নম্বরে জাকাত হিসেব করার সহজ পদ্ধতি, তো কিভাবে সহজে ক্যালকুলেশন করবেন এটা আজকে আমি বুঝিয়ে দিব। তারপরে আমাদের অনেকের কৃষি সম্পদ থাকে, কৃষি সম্পদের জাকাতটা ক্যালকুলেট করতে হয়। আমাদের অনেকের পশু সম্পদ থাকে, এটার জাকাতের ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এবং সব শেষে 10 নম্বরে বলবো যে কি দিয়ে জাকাত দিলে বা কিভাবে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হবে, ইফেক্টিভ হবে। আমাদের দেশে দেখবেন যে জাকাতের শাড়ি দেয়, খুব পাতলা শাড়ি, নিম্নমানের শাড়ি, যিনি পায় তারাও ইউজ করতে পারে না, কয়েকদিন ইউজ করার পরেই এটা ব্যবহার অযোগ্য হয়ে পড়ে, রং চলে যায়, ছিঁড়ে যায়। তাহলে তো এটা ইফেক্টিভ হলো না, কি বলেন, প্রোডাক্টিভ হলো না। কিভাবে কি দিয়ে জাকাত দিলে জাকাতটা প্রোডাক্টিভ হয় সেটা আমরা বলবো। তো আল্লাহর মেহেরবানি যে আপনারা খুবই সুশৃঙ্খল, এটা দেখে আমার ভালো লাগছে। বিভিন্ন প্রোগ্রামে একটু বিশৃঙ্খলা হয়, যেটা আমি খুবই অপছন্দ করি। বিশৃঙ্খলা হলে আমি আলোচনা করতে পারি না, এরকম সুশৃঙ্খল পরিবেশ হলে কিছুদিনই কথা শেয়ার করা যায়। তো তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা বলবো জাকাতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে জাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টা ভিত্তির একটা। 3 নম্বর ভিত্তি, প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই জাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে, এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি তাহলে মাঝখানের খুঁটিটার নাম জাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষ স্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ জাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমল নামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল